তো নবীজির থেকে রফুল ইয়াদাইন যেরকম আছে, সাহাবায়ে কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণ আছে নবীজি তার শেষ জীবনে রফুল ইয়াদাইন করেন নাই। আরে নগদ মিথ্যে। হানাফিদের ব্যারাম হলো হাদিস শুনলে বলে মানসুখ হয়ে গেছে, এটা ভুল কথা। সহিহ হাদিস, সহিহ হাদিস নবীজি আমল করেছেন, যেমন রফুল ইয়াদাইন নবীজি আমল করেছেন, প্রায় অর্ধশত সাহাবীদের আমল আছে। নবীজির ওফাতের পরে আবু হুরায়রা আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমল করেছেন। তাহলে কি এনারা গুনাহগার হয়েছেন নাকি? আব্দুল কাদের জিলানী আজীবন রফাদাইন করেছেন। আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেম ইসহাম ইবনে ইউসুফ রফাদাইন করেছেন। তারা কি কাফের হয়ে গেছেন নাকি? না গুনাহ। কোন হানাফি মাযহাবের অনুসারী হয়ে সে যদি রফে আদাইন করে, তবুও হানাফি মাযহাব অনুযায়ী তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। যারা রফল ইয়াদাইন করে না, আসেন চার মাযহাবের ফতোয়া আগে দেখিনি। শাফিঈ এবং হাম্বলি এই দুই মাযহাবের অনুসারীরা এখনো রফল ইয়াদাইন করে, বা করে কি করে না? তো যারা বলছে রফল ইয়াদাইন মানসুখ হয়েছে, তো দুই ইমামের অনুসারীরা কি মানসুখ হাদিসের উপরে আমল করছে? বা প্রশ্ন আসে কি আসে না? ভাই বলুন তো, মানসুখ জিনিসের উপরে যদি কেউ আমল করে এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। মানসুখ হাদিসের উপরে আমল করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ভাই আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো কি হতো না? হতো। সূরা বাকারার যখন 155 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন কোনটা কিবলা পরিবর্তন হলো কি হলো না? তো আগেকার কিবলাটা মানসিক হলো কি হলো না? এখন আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন, আপনার নামাজ হবে? কেন? মানসিক হয়ে গেছে, হবে না। বা বলুন তো, আগে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? মদ খাওয়া জায়েজ ছিল। সেই মুসলিমের হাদিস পরবর্তী অবতীর্ণ হওয়ার পরে তারপরে মদকে হারাম ঘোষণা করা হয়েছে। তো ভাই মদ খাওয়ার হুকুম আগে ছিল, পরে মানসুখ হয়ে এটা হারাম হয়েছে। এখন কেউ যদি মদ খায়, মদ খাওয়া জায়েজ হবে? জি না। তার মানে বোঝা গেল মানসুখ হাদিসের উপরে আমল করা কি হারাম। তো এখন বলতে হবে হাম্বলি আর শাফিঈরা হারামের উপর আমল করছে। কিন্তু ইমাম সাহেব যদি রফুল ইয়াদাইন না করেন, মুক্তাদি যদি রফুল ইয়াদাইন করেন, কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নাত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। তো রফুল ইয়াদাইন যারা করে আমরা কখনো বলি না তাদের নামাজ হচ্ছে, এটাও সুন্নাহ। প্রায় 55 জন সাহাবী বর্ণনা করেছেন রফুল ইয়াদাইন হাদিসগুলো। এবং সর্বপ্রথম এই বিষয়ের উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, জুজউ রফুল ইয়াদাইন, শুধু হাদিসের সংকলন। সেখানে প্রায় 260টি হাদিস উল্লেখ করেছেন, প্রত্যেকটি হাদিসই রফুল ইয়াদাইন সম্পর্কে, মানে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই রফুল ইয়াদাইনের বিষয়টি মূলত আমাদের বিশেষ করে হানাফি মাযহাবের উলামা কেরাম গ্রহণ করেননি, যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দুর্বল বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার মধ্যে এসেছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটি করতেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী ওলামায়ে কেরামের বিশাল এক দলের মতে যে রুকুর আগে এবং রুকুর পরে যে রফুল ইয়াদাইনের কথা হাদিসে এসছে, তারা মনে করেন যে সেটা মানসুখ হয়ে গেছে। যদিও এটা শুদ্ধ নয়, কারণ রফুল ইয়াদাইনের এই হাদিসগুলো প্রচুর ওলামায়ে কেরাম তারা নকল করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এসছে। এবং এই জন্য ওলামায়ে কেরাম এই রফুল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির মানবী পর্যায়ের হাদিস হিসেবে তারা গণ্য করছেন, কারণ প্রচুর সাহাবায়ে কেরাম থেকে আমলটা এসেছে। অতএব এটা মানসুখ হওয়ার সত্যিকার অর্থে কোনো দলিল নাই। রফুল ইয়াদাইন না করার হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি আবু দাউদ রয়েছে, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করার পরে বলছেন ওয়ালাম ইয়াসিহা, হাদিসটি সহিহ নয়। তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফুল ইয়াদাইনের হাদিস, যে রফুল ইয়াদাইন করতে হবে না বা একবার শুধু, এই হাদিসটি সহিহ নয়। তারপরেও যদি কেউ আমল করে তাহলে তাদের মযহাবী গোঁড়ামি। পক্ষান্তরে শত শত হাদিস রয়েছে রফুল ইয়াদাইনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় সালাতে রফুল ইয়াদাইন করেছেন, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। সুতরাং এগুলি হচ্ছে সুন্নাত, বরং সুন্নাতে মুতাওয়াতিরা, এর উপর আমল করেন। বড় বড় হানাফি মুহাদ্দিসরা এটাকে মেনেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, তিনি বলেছেন যে এটি হচ্ছে সুন্নাত। যারা রফে দেন করে তারা বেশি প্রিয় আমার কাছে, তিনি বলেছেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে গোঁড়ামিটা বাদ দেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহি মদিনার আলেম এবং হানাফি আলেম
নাসাই এবং ইবনে মাজার হাসিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন, তিনি বলেছেন যে রফায়ে দাইনের হাদিসগুলি বেশি শক্তিশালী। এই মর্মে সহিহ মুসলিম 735, 36, 37, 38 সহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ খুঁজে 4 শতাধিক হাদিস পাওয়া যায় রফুল ইয়াদাইন করা সম্পর্কে। এখন আপনার ইমাম সাহেব বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সন্দেহ করতো, বগলে পুতুল রেখে তারা নাকি সালাত আদায় করতো। সাহাবীদের সন্দেহ করলে ঈমান থাকবে? আপনাদের ভাষায় ঈমান থাকবে নি? তাহলে সাহাবীদেরকে সন্দেহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলে পুতুল রাখা সন্দেহ করতেন, এই মর্মে আপনার ইমাম সাহেব যদি একটা রেফারেন্স দেখাতে পারে তো আমি মেনে নেব। একবার রফুল ইয়াদান করলে সাহাবী উকবা বিন আমির বলছেন ও ব্যক্তি 10 নেকি পাবেন। 10 নেকি পাওয়ার অর্থ হলো, হাদিস পেশ করেছেন আলবানী 128 পৃষ্ঠা সিফাতুস সালাতুন নবী, তিনি বলছেন এই হাদিস প্রমাণ করে একবার রফুল ইয়াদান করলে ওই ব্যক্তি সুন্নাত আমল করলে 700 দ্বিগুণ নেকি পাবে ওই ব্যক্তি। আপনি করবেন না কেন? রফুল ইয়াদানের প্রশ্ন কেন? হাদিস আসছে আমল করি, আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে, আমিন। বাংলার জমিনে একটা কথা, সুন্দর কথা, সব আলিমরাই স্বীকার করে যে 4 মাযহাব হক। 4 মাযহাব কি হক, সত্য। আহলে হাদিস ভাইয়ের সত্য, 4 মাযহাব হলোর সত্য, হক, হকপন্থী। রফিয়ে দেন রুকুতে যাওয়ার সময় হাত তোলা শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, 3 মাযহাবে আছে, শুধু এক মাযহাবে নাই, শুধু হানাফিতে নাই। ঠিক আছে, ওনারা ইজতিহাদ করে বলছেন যে এটা শেষ জীবনে নবীজি মাঝে মধ্যে করেন নাই বলে 2-1 সাহাবীর মত আছে, সেই জন্য ওইটা ওনারা গ্রহণ করেছেন। ওনাদের উপরে কোনো ব্লেম নাই, কিন্তু যারা তুলছে তাদের উপরে কেমনে ব্লেম দিবেন, ওটা তো 3 মাযহাবে আছে। আমরা বলি যে একটা বিরাট সুন্নাহ যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গুরুত্বের সাথে দেখতেন, এবং তিনি কখনো কখনো যারা রফিয়ে দান করতেন তাদেরকে ছোট ছোট পাথর কুচি দিয়ে বলতেন যে কেন, মেরে বলতেন যে কেন তোমরা রফিয়ে দান করছো না। রফিয়ে দান করার ব্যাপারে হাদিস সবচেয়ে বেশি, এবং এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিস। এই জন্য রফিয়ে দান করাটা আসলে সুন্নাত হিসেবে আপনি পালন করবেন। কে কি বললো সেটা বড় কথা নয়। আমার আল্লাহ যদি বলেন নবী রফিয়ে দান করেছেন, তুমি করবা না কেন? আপনি এত যুক্তি কেন খাড়া করেন যে করলে কি হয় না, না করলে কি হয় না?